সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for bookings. আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। হুগলি জেলার ঐতিহ্য সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গোঘাটের গড় মান্দারণ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল নবরূপে সজ্জিত করা এই মান্দারণ পর্যটন কেন্দ্রকে। সেই মতো চলছে কাজ। শীতের মরশুম শুরু হয়ে গেছে, আসতে শুরু করেছে পর্যটকরাও। আর এই সময়ই চলছে সংস্কারের কাজ দেখতে এলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি ও অন্যান্য জেলার আধিকারিকরা। জেলা সভাধিপতি বলেন, গড়মান্দারণ হুগলি জেলার গর্ব, তাই তাকে কিভাবে নবরূপ দেয়া যাবে সে ব্যাপারে জেলা পরিষদ যথেষ্ট তৎপর। আমজনতার কাছে একটাই প্রশ্ন, প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয় সেটাই দেখার। ঐতিহাসিক একটা জায়গা। এখানে যেমন আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই গড় আন্দোলনকে নিয়ে দুর্গেশ নন্দিনী যেমন লিখেছিলেন, এবং তার মধ্যে অনেকটাই কল্পনা শুধু ছিল না, কল্পনা প্রসূত লেখা না, তার মধ্যে সত্যতা ছিল। যেমন সেই সঙ্গে সঙ্গে সেই দুর্গেশ নন্দিনীর চরিত্র একজন মানুষ এখানে শুয়ে আছে, যিনি গাজীর দরগা বলা হয়, সেই ঐতিহাসিক চরিত্র শুয়ে আছে। তাহলে এই গড় আন্দোলন নিয়ে একটা হুগলি জেলার আবেগ আছে। এই গড় আন্দোলনটা নিয়ে আমরা বহুদিন ধরেই জেলা পরিষদ চিন্তাভাবনা করেছিলাম যে এটাকে সুন্দর করে সাজাতে হবে। গত গ্রীষ্মে আমি আমার কর্মাধ্যক্ষ সাহেব সুবীর মুখার্জি, আমাদের জেলা পরিষদের পূর্ততনী কর্মাধ্যক্ষ, অন্যান্য কর্মাধ্যক্ষদেরকে নিয়ে, মনোজ চক্রবর্তী সহ অন্যান্য সমস্ত কর্মাধ্যক্ষদেরকে নিয়ে, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার মহাজ্যোতি বিশ্বাস, রমেন দে, আমাদের এসআই সাহেব আছেন, তাদেরকে নিয়ে আমরা সেবারে এসে দেখে গিয়েছিলাম। দেখে বলেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম যে এই কাজগুলো আমরা করব। দাদা, কাজের গতি কেমন দেখলেন? কাজের গতি আপনারাও আমাদের সঙ্গে ঘুরলেন, দেখলেন যে কাজের গতি অত্যন্ত দ্রুততার সাথে কাজগুলো হয়ে যাচ্ছে। এবার যেগুলো আরও করতে হবে সেগুলো কাজগুলো যেগুলো বলেছিলাম সেই কাজগুলো প্রায় শেষ হওয়ার পথে। আরও কিছু অ্যাডিশন যেগুলো আজকে জায়গাগুলো দেখে আমরা আরও কিছু অ্যাডিশন করতে চাই, সেই অ্যাডিশনগুলো আমরা বলে দিলাম যে এখানে এইটা করতে হবে। যেমন গাজীর দরগা, এই গাজীর দরগার এখানে আমরা ভিতরে গাজী দরগাতে ওখানে আমরা ওটাও নতুন করে আমরা সুন্দর করে সংস্কার করে দেবো। ভিতরে চিলড্রেন পার্ক যেটা আছে সেটা অলরেডি হয়ে গেছে সংস্কার। ভিতরে একটা রাজবাড়ি মানে একটা উঁচু ঘর মতো যেটা আছে সেটাও আমাদের সংস্কার খুব শিগগিরই হয়ে যাবে। এখানে একটা একদম আধুনিক টয়লেট আমরা কথা বললাম, পূর্ত সাহেবের সঙ্গে আমরা কথাবার্তা বললাম, ইঞ্জিনিয়ার সাহেবদের সঙ্গে কথাবার্তা বললাম, একদম আধুনিক একটা টয়লেট বলেছি করে দিতে। সেখানে সমস্ত জল শহর সব ব্যবস্থা থাকবে। এছাড়া আরও যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিয়ে সেই কাজগুলো সব করে দেবো। বেড়ার মতো লাগছে সাইডে, ওটা তুমি একটা সাইডে টয়লেটটা নয়, লেটটাও যেন সুন্দর। আমি বলেছি বিষয় আছে, টয়লেট পায়খানা যেটা হবে দুটো হচ্ছে, একটা হবে বাংলা ইন্ডিয়ান আর একটা কমোড পুরো না, কেন কমোড একটা থাক, একটা জেনারেল থাক। কেন কমোড অধিকাংশ সময় নোংরা হয়, কমোড একটু বসতে চায় না, কারণ একজন করে দিয়ে চলে যায় নোংরা, আর একজন বসতে চায়। তবুও বাংলাতে বসা যাবে, ঠিক থাকে। হ্যাঁ, একদম থাকে, স্মুথ হয়ে যাবে। এই পাইপ আছে, পাইপ নতুন মানে ভাঙাই ছিল না স্যার, এইটা নাহলে আবার ইয়ে হয়ে যাবে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854988।